আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ভিন্ন স্বাদের বেগুন ভাজা রেসিপি। গরম ভাত কিংবা খিচুড়ির সাথে দারুণ জমে যাবে এই বেগুন ভাজাটা। এখানে আমি 3টা বড় বেগুন নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে গোল গোল করে বেগুনগুলো কেটে নেব। প্রথমে আমি বেগুনের মাথার অংশ, পিছনের অংশটা কেটে নেব। এবার আমি গোল গোল করে কেটে নেব। আমি বেশি মোটাও করব না, বেশি চিকনও করব না, মাঝারি রেখে গোল গোল করে কেটে নেব। আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন। আমি সবগুলো বেগুন গোল গোল করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি লবণ পানিতে ভিজিয়ে নেব। এবার এখানে একটা বাটি নিয়েছি, আমি কিছুটা পানি দিয়ে নেব। এবার দিয়ে দেবো এখানে আমি কিছুটা লবণ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই লবণ পানিতে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে ভালোভাবে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব, তাহলে বেগুন থেকে একটা কষ বের হয়। লবণ পানিতে ভিজিয়ে রাখলে কষটা বের হয়ে যাবে। আমি সবগুলো বেগুন ভালোভাবে ভিজিয়ে রাখছি। এভাবে আমি কিছুক্ষণ রেখে দেব। এবার এখানে আমি কিছু কাঁচামরিচ, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে কুচি করে কেটে নেব। আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি পেঁয়াজটাকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি কাঁচামরিচগুলো কুচি কুচি করে কেটে নেব। আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বড় বড় করেও কেটে নিতে পারেন, বা অথবা এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। আমি কাঁচামরিচ ব্যবহার করছি। এগুলো একটা ফ্রিজে আমি নিয়ে নিলাম। আমার বেগুনগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়ে গেছে। এখন ভালোভাবে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে টেস্টারে উঠিয়ে নেব। আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব। বেগুনটা ভাজার আগে অবশ্যই পানিটা ঝরিয়ে নেবেন, তাহলে আর ভাজার সময় ছিটে উঠবে না তেলে দেওয়ার সাথে সাথে। আমি একটা বাটিতে নিয়ে নিলাম বেগুনগুলো পানি ঝরিয়ে। এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ চাট মশলা। এখন ভালোভাবে সবগুলো বেগুন মেখে নেব। ভালোভাবে ডলে ডলে বেগুনগুলোকে মাখিয়ে নিচ্ছি। আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমার মেখে রাখা আমি বেগুনগুলো দিয়ে দেবো। আমি বেগুনগুলো দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব।
এবার ঢাকনাটা উঠিয়ে আমি বেগুনগুলোকে উল্টিয়ে দেবো। আমি সবগুলো বেগুন উল্টিয়ে দেবো। আমি বেগুনগুলোকে উল্টিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে আমার বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো তুলে নেব। আমি সবগুলো বেগুন ভেজে তুলে নিয়েছি। এবার একই প্যানে দিয়ে দেবো আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো। আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব। এখন পেঁয়াজটাকে নেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে এবার এখানে আমি কুচি করে রাখা মরিচগুলো দিয়ে দেবো। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আমি ভালোভাবে পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নিয়েছি। ভেজে রাখা বেগুনগুলোর উপর আমি ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ মরিচ আমি দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের বেগুন ভাজা রেসিপি। গরম ভাত কিংবা খিচুড়ির সাথে দারুণ জমে যাবে এই বেগুন ভাজা হলে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।